جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام निगाह मोमिन से तो बदन जाते है तकदीर ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा আর কোরআনের এত দাম এই জমিনে তাকায়া দেখ কত হাজার হাজার বই পুস্তক আছে কিন্তু একটা কিতাবের দাম নাই যেই পরিমাণ কোরআনের দাম রেহেল থাকে রেহেলের দাম বেড়ে যায় কোরআনের কারণে আল্লাহ তাআলা কত বান্দাদেরকে সম্মানী করলেন আজকে তাকাইয়া দেখো বড় বড় বক্তারা হেলিকপ্টারে দৌড়ায় আসলে তাদের হেলিকপ্টারে দৌড়ানোর পিছনে হলো কোরআনের মুজিজা ওই কোরআন আজকে ঘরে নাই তেলাওয়াতের খবর নাই ছেলে সন্তান দিনদার হয় না সন্তানকে আদব শিক্ষা দেয় না কেজি স্কুলে পড়ায় কিন্তু বড় দুঃখ দুনিয়া বিলাইনে কত সময় ব্যয় করে কিন্তু আখিরাতের জন্য কোরআন যে একটু পড়বে এই সময়টা হয় না 10 মিনিট ঘরের মধ্যে তাকাইয়া দেখো কত ঘরে ঘরে কোরআন রেখে মাখরাশে জাল পড়ে আছে পড়ার কোনো খবর নাই অথচ কোরআনের সুপারিশ কিয়ামতের দিন এতটাই যে শক্তি পাওয়ারফুল হবে কোরআন যদি সুপারিশ করে আল্লাহ ওই সুপারিশ কখনো ফেরত দিবে না ওই কোরআনের সুপারিশ যদি পাইতে চাও রে যুবক তাহলে কোরআনের হক আদায় কর কোরআনের হক যদি 100 করে প্রতিদিন পড়ো তাহলে হক আদায় হয়ে যাবে কোরআনের আর হক আছে 60টা কোরআন পড়া কোরআন অনুযায়ী আমল করা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা মানুষের কাছে পৌঁছানো কোরআনের এগুলো হক আদায় যদি করতে পারো
আমার আল্লাহ তোমারে বন্ধু বানাইয়া নেবে, কারণ যেই কোরআন আল্লাহ তাআলার কিতাব, হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। জালিকাল কিতাব মানে কি? ওই কিতাব। জালিকাল কিতাব, ওই কিতাব, যেই কিতাব লাউহে মাহফুজ রেখেছেন। লাউহে মাহফুজে রাখা আছে 30 পারা কোরআন একটা তক্তায় লেখা। ওই কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আজ দুনিয়া বেলাইনে চলতে এই সন্তান দিয়া তোমার কি লাভ? মরণের পর এগুলো সব বিদা হয়ে যাবে। চোখের সামনে কয়েক বছর আগের ঘটনা তাকাইয়া দেখো। করুণায় কত মানুষ করোনা ধরলো, বাবার লাশের কাছে যায় না। সন্তান মানুষ ভাড়া করে রাখছে, বাবার লাশ কুত্তা খাইলো নাকি জানাজা হইল খবর নাই। বাংলাদেশে টুপিওয়ালা হুজুরেরা করুণার লাশকে ধরে গোসল করাইলেন, কাপড় পরাইলেন, জানাজার ময়দানে নিয়ে গেলেন। একজন হুজুরের করুণায় মরে নাই। হकीकत से दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश शिस्ते दुनिया अज खुदा का फिल बुदरन बैका माशु नकरा हो फरजिंदके হত্যা করে দেয়। শাপলা চত্বরের ঘটনা কি ভুলিয়া গেছো? ওই হাসিনা সরকারের আমলে শাপলা চত্বরে কত মানুষকে রাতের বেলা তাহাজ্জুদ পড়নেওয়ালা তলবে ইলম ছাত্র ভাই রাতের বেলা ঘুমাইয়াছেন। ঢাকার ওই জায়গায় চতুর্পার্শ্বে এরকম পুলিশরা আগুন জ্বালা দিয়া গুলি করে হত্যা করে দেয়, কোনো দোষ নাই। ওই জালেম সরকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে ওই ব্যক্তি যারা জালেম। তো বলতেছিলাম ইসলাম শান্তির ধর্ম। এই কথার ব্যাখ্যা আবার শুনে নাও। ইসলাম যদি তুমি মানো, সত্য কথা বলো, ইসলাম যদি মানো, কাউকে আঘাত করা যাবে না। ইসলামের ভিতরে হত্যা করা জায়েজ নাই। জায়েজ তো না, ওই বরং যে বিনা দোষে হত্যা করবে তাকেও হত্যা করা জায়েজ। অথচ বাংলাদেশের খবর নিয়ে দেখো, চোখের সামনে কত মানুষকে হত্যা করে দেয়। এই যে এত জুলুম, এগুলো দিনের শিক্ষা না থাকার কারণে রে বাবা। এজন্য সন্তানটাকে আদব শিক্ষা দাও, সন্তানটাকে ডাক্তার বানাও, যা বানাইবা কোনো বাধা। দিনের শিক্ষা আগে দাও, এরপরে সন্তানকে যা বানাইবা বাধা নাই। এই তুমি তাকিয়ে দেখ, যত টাকা, যত লম্পট, যত চোর, যত কিছু হয়, তা একটাও ভালো আলেম না মাদ্রাসায় পড়ে নাই, দিনের শিক্ষা নাই। অতএব সন্তানটাকে দিনের শিক্ষা দাও। তোমার সন্তান ডাকাত হবে না, চোর হবে না। সন্তানটাকে আদবওয়ালা বানাইয়া কবরে যাও, কবরের পাশে গিয়া দোয়া করবে কোরআন পড়ে। এই দুনিয়াতে মরণের পর কিছুই কবরে যাবে না, কিন্তু 3টা জিনিস তুমি কবরে বসে বসে সওয়াব পাইবা। 1 নাম্বার হলো, দুনিয়াতে যদি কোনো ভালো কিছু একটা বই লেখো ইসলামের আদর্শ নিয়া, ওই বই যত মানুষ পড়বে, আমল করবে,
কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইবা। এরপরে দিনের এলিম যদি কাউকে শিক্ষা দাও, মরণের পর কবরে বসে বসে সওয়াব পেয়ে যাইবা। একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, মরণের পর ওই নেককার সন্তান দোয়া করবে, সওয়াব পেয়ে যাইবা। এজন্য আমার একটা অনুরোধ, ভালো করে খেয়াল করো, দুনিয়াতে যদি আপন কেউ না হয়, মরণের পর আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন মা সন্তানকে দেখে পালায়া যাবে, ভাই ভাইকে দেখে পালায়া যাবে। মা বলবে আমার বিবাহ হয় নাই। অতএব কোরআনওয়ালা সন্তানকে বানাও। ওই কোরআনকে আল্লাহ তাআলা এতটাই যে সম্মানী করেছেন, কিয়ামতের দিন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত